হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভিডিওতে আদরিণী থেকে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, আমি নিশ্চিত তোমরা অনেকটাই বুঝতে পারবে গল্পটা এবং এমসিকিউগুলো কেমন হতে পারে একটা আন্দাজ পাবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে বিভিন্ন রকমের এমসিকিউ প্র্যাকটিস তোমাদের করাবো, যাতে তোমরা এক্সামে অসুবিধা তোমাদের না হয়, ভালো রেজাল্ট করতে পারো। তাই বেশি কথা না বলে চলো শুরু করি। আমরা 16 নাম্বার থেকে শুরু করছি। এর আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই এর আগের ভিডিওটি দেখে নেবে। কোশ্চেন কি আছে চলো দেখি। বীরপুরে উমাচরণ লাহিড়ীর মাদি হাতিটি কিনতে জয়রামবাবুর খরচ হয়েছিল। মানে জয়রামবাবু যখন হাতিটি কিনেছিলেন, মানে কত টাকায় কিনেছিলেন? আমরা সবাই জানি 2000 টাকায় তিনি হাতিটি কিনেছিলেন এবং হাতি মারা যাওয়ার 2 মাস পরে তিনিও মারা গেছেন। মানে এইভাবে তোমরা মনে রাখতে পারো। একটা ভিডিও আনবো, মানে সহজভাবে কিভাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মনে রাখা যায় এই বিষয়ে। সদ্য কেনা হাতির পিঠে চড়ে মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে জয়রামবাবু কবে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? মানে হাতি কিনা হয়ে গেল, তারপর কবে মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিল? পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করার পরের দিন। হাতি পায়নি তাই তো রাজার কাছে হাতি পায়নি তাই রাগে হাতি কিনেছিল। পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করার পরে রক্ষা করে এবার যাই একটু রাজাকে দেখিয়ে আসি যে আপনি দেননি বলে আমি হাতি পাবো না। এই জন্য আবার রাজাকে দেখাতে গিয়েছিল হাতি। 18 নম্বর কোশ্চেন চলো। নতুন ইংরেজ জজ সাহেবের এজলাসে খুন সংক্রান্ত মামলাটি মোকদ্দমা চলেছিল। কতদিন মানে কেসটা চলেছিল? 3 দিন ধরে। 3 দিনেই কেস সমাধান হয়ে গেছিল। 19 নম্বর কোশ্চেন। হাতিটিকে বিক্রি করলে মাসে কত টাকা খরচ বেঁচে যেতে পারে? এটা একটু ভালো কোশ্চেনটা একটু ভালো আছে। হাতিটিকে বিক্রি করলে মাসে কত টাকা খরচ বেঁচে যেতে পারে বলে আন্দাজ করা মানে যায়। তার বন্ধুরা আন্দাজ করেছিল যে আপনি হাতিটিকে বিক্রি করে দেন, তাহলে মাসে 30-40 টাকা খরচ কী হয়ে যাবে, বেঁচে যাবে। কারণ জয়রামের প্রথমে মোক্তার করে ভালোই আয় হচ্ছিল, তারপরে যখন নতুন ইংরেজের হলো, ইংরেজ মানে নতুন নতুন মোক্তারি চলে এলো, তারা ইংরেজি বলছে। এবার এই ইংরেজি বুঝতে পারছে না, তাই এভাবে তার ব্যবসাটা কম ছিল এবং খরচ বাড়ছিল। তাই তার বন্ধুরা বলছে যে হাতিটিকে বিক্রি করে দেন, তাহলে 30-40 টাকা খরচ কি হয়ে যাবে, বেঁচে যাবে। কুড়ি নাম্বার কোশ্চেন। কয়েক মাস পরেই কয়েক মাস পরে আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এখানে 2টি জীব বলতে বোঝানো হয়েছে, আমরা জানি মোক্তারের 3টি ছেলে একটি কলেজে পড়ছে। তোমরা কমেন্টে জানাবে কোথায়, মানে কোন কলেজে, কোথায় সে পড়াশোনা করছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম। একটা কলেজে পড়ছে আর 2টো শুধু বংশবৃদ্ধি ছাড়া কিছুই পারে না, কি আছে, যাই হোক। এখানে 2টো জীব বলতে জয়রামবাবু 2 পুত্রবধূকে না, এখানে সম্ভাব্য 2 নবজাতকে বোঝানো হয়েছে, মানে প্রেগনেন্ট আছে 2টো। তাই কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, মানে একেবারে চুপচাপ। একজনে বিয়ে দিতে হবে,
এই বিষয়ে কোনো কথাই নাই। কন্যার পিতা একেবারেই নির্লিপ্ত। কন্যার পিতাটি হলেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করছে, জয়রাম বাবুর বড় ছেলে। জয়রাম বাবুর বড় ছেলে কন্যার পিতা। কন্যার পিতার সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। কোন বিষয়ে কন্যার পিতা নির্লিপ্ত? 22 কন্যার পিতা নির্লিপ্ত কন্যার বিবাহর বিষয়। তোমরা এগুলো সবই পারবে। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। এখানে কোন মেলার কথা বলা হয়েছে? হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। এখানে বামনহাটে মেলার কথা বলা হয়েছে। মাসে 30-40 টাকা খরচ বাঁচানোর জন্য এই যুক্তি। আদরিণী ঘরে ফিরে আসার কারণ। এখানে কি কারণে আদরিণী ঘরে ফিরে এলো? বামনহাটে মেলা আদরিণীকে বিক্রি করা যায়নি, তাই তো ফিরে এসেছে, দামে দরে হয়নি। বামনহাটের মেলায় যে গরু মহিষ বিক্রি হয় না, সেগুলো কোন মেলায় গিয়ে জমে? এখানে হলো না, চলো অন্য জায়গায়। সেটা হচ্ছে রসুলগঞ্জের মেলা। বামনহাট প্রথমে গিয়েছিল, তারপর রসুলগঞ্জের মেলা। এবার আমরা 26 নম্বর কোশ্চেনে চলে আসব। এখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আলোচ্য অংশে সেখানেই বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? বামনহাটের মেলায় বিক্রি হলো না, তারপর রসুলগঞ্জের মেলায়, সেখানে পাঠাবে। এইভাবে করে একটু লাইনটা মনে করার চেষ্টা করবে, এমসিকিউ অটোমেটিক সলভ হয়ে যাবে। ওরা অন্তর্যামী কি না? অন্তর্যামী মানে তোমার মনের মধ্যে কি বলছে সেটা আমি জানতে পারবো, তাহলে এটা বলো অন্তর্যামী। তোমার অন্তরে কি বলছে সেটা জানতে পারে। ওরা অন্তর্যামী কি না? এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? এটা তো বুঝতে পারবে, হাতির মতো অবলা প্রাণীদের কথা বলা হয়েছে। এ কথাটি ওরা অন্তর্যামী কিনা, এই কথাটি কে বলেছিল? না তো মুক্তারই বলেছিল এই কথাটি। আর মুক্তারকে? জয়রাম মুখোপাধ্যায় মুক্তার। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রঘাত হইল। আলোচ্য অংশে কোন পত্রের কথা বলা হয়েছে? বজ্রঘাত মানে কি? বিদ্যুৎ চমকালে যেমন চমকে যায়, সেই রকম পত্রটা পড়ে একবারই চমকে গেছে বিদ্যুতের মতো। আলোচ্য অংশে কোন পত্রের কথা বলা হয়েছে? এখানে চিঠি শুধু রাজাকেই লেখা ছিল। চিঠি একটাই চিঠি, রাজাকে লিখেছিল হাতির জন্য। জৈনিক, ভালো করে বুঝবে, পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রঘাত হইল। একবার রাজাকে চিঠি লিখেছিল হাতির জন্য, সেখানে সেরকম কিছু হয়নি। তারপরে যখন কিনা হাতিটি রসুলগঞ্জে যাওয়ার পথেই মানে অসুস্থ হয়ে যায়, তার ছেলে একটা চিঠি লিখে পাঠায়। জৈনিক চাষির লোক নিয়ে এসেছিল সেই চিঠিটি। সেই চিঠিতে লেখা ছিল যে আদরিণী অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, এরকম। মানে এমনি বলছি ভালোভাবে বোঝার জন্য। ওই মানে আদরিণী অসুস্থ হয়েছে, তাই শুনে এইরকম বজ্রঘাত হয়েছিল। প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম সাহিত্য পত্রিকায়। প্রথম প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দে।
ভাদ্র সংখ্যায়। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? ওর বলতে কার কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়ের কথা। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? আলোচ্য অংশে ব্রহ্মবাক্যটি হল, যাও মা, আদর যাও মা, বামনহাটে মেলা দেখে এসে, এটা এ কথাটি বলেছিল, তাই আবার মেলা দেখে ব্যাগ চলে এসেছিল বাড়ি। আদরিণী পীড়িত হয় রসুলগঞ্জে মেলায় গিয়ে। রসুলগঞ্জে মেলায় যাওয়ার পথে, মেলায় গিয়ে না, মেলায় যায়নি, পথেই অসুস্থ হয়ে গিয়েছিল। আদরিণী গল্পটি কয়টি পরিচ্ছদে বিন্যস্ত? কটা পরিচ্ছদ আছে? 60টি পরিচ্ছদ আছে। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারলে। এইভাবে আমি কোশ্চেন আলোচনা করব এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। নতুন নতুন ভিডিও আমি দেব, নোটিফিকেশন পাবে এবং সঙ্গে সঙ্গে দেখে নেবে। এইভাবে আলোচনা করতে থাকলে আমি নিশ্চিত তোমাদের রেজাল্ট ভালো হবেই। আর আমি এরপরে MCQ মানে 40 নম্বরে মক টেস্ট পরস্পর ভিডিও নিতে থাকব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। দেখা হবে পরের ভিডিওতে।